মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাতুল আহজাব থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, কোন মুমিন পুরুষ কোন মুমিনা নারীর জন্য এটা শোভনীয় নয়। আল্লাহ এবং তার রসুল একটা ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, কোন মুমিন পুরুষ কোন মুমিন নারী আল্লাহ এবং তার রসুলের সেই নির্দেশকে অ্যাভয়েড করবে, অমান্য করবে, এটা কোনো মুমিন পুরুষ নারীর জন্য শোভনীয় নয়। ভাইয়ারা আমার, আল্লাহ বলছে যে কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন নারীর জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ এবং তার রসুল একটা ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, মুমিন এর উপরে আরেকটা কথা বলবে, এটা কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিনা নারীর জন্য শোভনীয় নয়। আল্লাহ এবং তার রসুলের কথা বিনা বাক্যে বিনা প্রশ্নে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আল্লাহ এবং তার রসুলের কথা বিনা বাক্যে বিনা প্রশ্নে মেনে নেওয়ার নাম কি? ঈমান। মানে কোন জিনিস আপনার কেন আল্লাহ বলেছে সেখানে কেন কিন্তু এগুলি হাজির করা যাবে না। আল্লাহ যা বলেছে ওটা অকপটে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে আল্লাহ একটা ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, এখানে কেন, এটা না করলে কি হবে, এরকম কোনো প্রশ্ন করা যাবে না। সম্মানিত হাজিরিন, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ রসুল কোনো ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, রসুলের সিদ্ধান্তের ব্যাপারে কেন কিন্তু হাজির করানো যাবে না। বিনা প্রশ্নে আল্লাহ এবং তার রসুলের কথাকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম قل أطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, তার কথাকে মেনে নাও। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ কাফেরদেরকে অপছন্দ করে। কেন কাফেরদের আল্লাহ অপছন্দ করে? কেন? কারণ কাফেররা আল্লাহ এবং রসুলের যথাযথ অনুকরণ করে না, এই জন্য আল্লাহ পাক তাদেরকে অপছন্দ করে। আমরা কি চাই যে আল্লাহ আমাদের অপছন্দ করুক? তাহলে আমরা যদি না চাই যে আল্লাহ আমাদের অপছন্দ করুক, তাহলে আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের কথা, কাজ, আল্লাহ এবং তার রসুলের কথাকে আমাদেরকে যথাযথ মূল্যায়ন করে চলতে হবে। জীবনের সকল ক্ষেত্রে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কথাকে আমাদেরকে মূল্যায়ন করে চলতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি মানুষদেরকে বলুন, তারা যদি আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাই, আমরা সবাই আল্লাহ পাককে ভালোবাসতে চাই না? জোরে বলেন, আমরা সবাই আল্লাহ পাককে ভালোবাসতে চাই না? আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তারা যদি আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাই, তাহলে তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ পাক যখন তাদেরকে ভালোবাসবো, তাদের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ রসুলের ইত্তেবা, অনুকরণ করতে হবে। তিনি যা বলেছেন তাই করতে হবে, তিনি যেটা নিষেধ করেছেন সেই নিষেধ থেকে বিরত থাকতে হবে। ও ভাই, পুরুষ মানুষের জন্য টাকনুর উপরে কাপড় পরিধান করতে হবে না নিচে?
উপরে। কিন্তু আজকে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি পুরুষ মানুষ টাকনুর নিচেই পড়ছে আর মহিলা মানুষ টাকনুর উপরে পড়ছে। এটা সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। অথচ বিজ্ঞান প্রমাণিত, আজকের সায়েন্স, আজকের বিজ্ঞান বলছে টাকনুর নিচেই যে সমস্ত পুরুষেরা কাপড় পরিধান করে আস্তে আস্তে তাদের যৌন শক্তি হ্রাস পায়। সম্মানিত হাজিরিন, আজকে যে কাজ ইসলাম নিষেধ করেছে সেই কাজ আমরা আঁকড়িয়ে ধরেছি। যেমন দাড়ি রাখা সুন্নাত। সবাই বলেন তো দাড়ি রাখে কি? আরেকটু জোরে বলেন দাড়ি রাখে কি? কিন্তু সমাজে আজকে আমরা দাবি করি আমরা 90% মুসলমানের দেশ, কিন্তু 90% মুসলমানের দেশে দাড়িওয়ালা মুসলমান খুবই কম, খুবই কম। অথচ এটা একটা সুন্নাত। আপনি যখন মারা যাবেন আপনার পাঞ্জাবি সুন্নাত আপনার কবরে যাবে না, আপনার রুমালের সুন্নাত কবরে যাচ্ছে না, আপনার চুল বাবরি রাখা একটা সুন্নাত, ওই সুন্নাত কবরে যাচ্ছে না, মিসওয়াক করা সুন্নাত, মিসওয়াক নিয়েও আপনি কবরে যেতে পারবেন না। কিন্তু আপনি যখন কবরে যাবেন এই দাড়ির এই সুন্নাতটা কিন্তু আপনার সঙ্গে আপনার কবরের সাথে হবে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু সেই সুন্নাতটা আমরা আজকে অবলীলায় অকপটে আমরা এই সুন্নাতটা আমরা অবহেলায় নষ্ট করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায়, লক্ষ্য করুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নাতকে জিন্দা করে 100টা গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ছোট সুন্নাতগুলো থেকে আস্তে আস্তে আমল করি। যদি দাড়ি রাখার মতন একটা দাড়ি রাখার মতো এতটুকু একটা সুন্নাত যদি আমরা আদায় না করতে পারি তাহলে বদর, উহুদ, খন্দক, তাবুক, ইয়ারমুক এই সমস্ত সুন্নাত কি আমাদের দ্বারা হবে? এই জন্য আস্তে আস্তে আমরা অভ্যাস করি, যেমন দাড়ি রাখা সুন্নাত আমরা রাখবো, বদর, খন্দক, ইয়ারমুক, তাবুকের যে সুন্নাতগুলি ময়দানে গিয়ে দিন কায়েম করার জন্য যে সুন্নাত আসে সেই সুন্নাতগুলি আমরা যথাযথভাবে মানব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বড় সুন্নাতটাও যেরকম ভাবে মূল্যায়ন করতেন, তারা এই আরো অন্যান্য সুন্নাতকেও তারা সেভাবে মূল্যায়ন করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিশ্বনবী যে কাজ যেভাবে করেছে তারা সেই কাজ সেভাবে করতেন। বিশ্বনবী বলেছেন ছোটদের আদর করা সুন্নাত, সাহাবায়ে কেরাম ছোটদের আদর করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বড়দের সম্মান করা সুন্নাত, সাহাবায়ে কেরাম বড়দের সম্মান করেছেন। তিনি বলেছেন স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করা এটা একটা আদব, সাহাবায়ে কেরাম সে কাজ সেভাবে করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন যে তোমাদের ভিতরে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার ধন সম্পদ, সন্তান, স্ত্রী, এমনকি তোমাদের নিজের সন্তানের চাইতে, তোমাদের নিজের জীবনের চাইতে আমি নবী মুহাম্মদকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার ধন, টাকা পয়সা, স্ত্রী, পুত্র, পরিজন, এমনকি আমি আবু বকর আমার নিজের জীবনের চাইতে আপনাকে মহব্বত করেছি, আপনার কৃতবায় সুন্নতকে ভালোবাসতে পেরেছি। আল্লাহর নবী বললেন আবু বকর, যদি তুমি তোমার নিজের জীবনের চাইতে, জানের চাইতে আমি নবী মুহাম্মদকে মহব্বত করতে পারো তাহলে আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তুমি পূর্ণ মুমিন হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় উপস্থিত ছিলেন হযরত ওমর। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, আমি ওমর আমার ধন, টাকা পয়সা, স্ত্রী, পুত্র, পরিজন সব চাইতে আপনাকে মহব্বত করতে পেরেছি, আমার সন্তানদের থেকে আপনাকে মহব্বত করতে পেরেছি, কিন্তু আমি ওমর এখনো পর্যন্ত আমার জীবনের চাইতে আপনাকে মহব্বত করতে পারিনি। আল্লাহর নবী বলেন ওমর, যদি তুমি তোমার নিজের জীবনের চাইতে আমি নবী মুহাম্মদকে মহব্বত করতে না পারো তাহলে আমি ঘোষণা দিলাম এখনো পর্যন্ত তুমি মুমিন হতে পারো নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাচ্চা শিশুর মতো কাঁদা শুরু করলেন। আল্লাহর নবী উমরকে বুকে জড়িয়ে ধরলেন, কি যেন বস্তু ওমরের ভিতরে ঢুকিয়ে দিলেন। এবার হযরত ওমর চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে হাবিবাল্লাহ, আমি ওমর, আমার ধন টাকা পয়সা স্ত্রী পুত্র পরিজন, এমনকি আমি আমার জীবনের চাইতে আপনাকে মহব্বত করতে পেরেছি। আল্লাহর নবী বললেন, ওমর, যদি তুমি তোমার নিজের জীবনের চাইতে আমি নবী মুহাম্মদকে ভালোবাসতে পারো, মহব্বত করতে পারো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তুমি পূর্ণ মুমিন হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীকে ভালোবাসলেই হবে না, নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে হবে, তার অনুসরণ করতে হবে, তার অনুকরণ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বিশ্ব নবীকে কতটুকু মহব্বত করত, বিশ্ব নবীকে কতটুকু তারা অনুকরণ করত। বিশ্ব নবী মদিনার প্রেসিডেন্ট তো হবেন তিনি, নামাজের ইমামতি করার যোগ্যতা থাকবে যার, প্রেসিডেন্ট হবে সে। কিন্তু আমাদের সমাজে নেতা হতে চাই দাড়ি চাচা, গোপে আটা, গাজায় মারে দম, নামাজ নেই, কালাম নেই, ইফতার খাওয়া জম, এ কয়টা হতে চায় আমাদের নেতা। কি বলেন, ঠিক না? আল্লাহর নবী, আচ্ছা আপনাদের ফোনগুলো আপনারা বন্ধ রাখবেন প্লিজ। আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট, বিশ্ব নবী মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি তার সাথীদেরকে খোঁজ খবর নিতেন, তিনি তার জনগণের খোঁজ খবর নিতেন। আমাদের অঞ্চলের নেতারা জনগণের খোঁজ নেই তখন, নির্বাচন আসে যখন, নির্বাচন চলে যাওয়ার পরে নেতাকে আর এলাকায় খুঁজে পাওয়া যায় না। বিশ্ব নবী মদিনার প্রেসিডেন্ট নামাজের সালাম ফিরিয়ে সাহাবায়ে কেরামদের খোঁজ খবর নিতেন। সাহাবায়ে কেরাম কতটুকু বিশ্ব নবীকে মহব্বত করতে, এটা ঘটনার দিকে আপনাদের নিয়ে যাচ্ছি, গভীর মনোযোগ দিয়ে ঘটনা লক্ষ্য করুন। আল্লাহর নবী নামাজের সালাম ফেরাবার পর মাসনুন দোয়াগুলি পড়ে সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বসে রয়েছেন। হযরত ওমর কাতারের মাঝখান থেকে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ কয়েকদিন যাবত দেখতেছি আমরা নামাজ পড়ি, আপনার সাহাবী আব্দুর রহমানও নামাজ পড়ে, কিন্তু আমরা নামাজের সালাম ফেরাবার পর বিভিন্ন সময় আপনার সঙ্গে কথাবার্তা বলি, আপনার সাহাবী নামাজে আসে সবার শেষে, নামাজ থেকে যায় সবার আগে। আমার বিশ্বাস আব্দুর রহমান ভালো করে নামাজ পড়ে না, নামাজে চুরি করে। নামাজে, একটু জোরে বলে, নামাজে। ভাইরা আমার, সমাজে স্যান্ডেল চোর আছে না নাই? জুতো চোর আছে না নাই? চাল চোর, গম চোর, ধান চোর, ব্রিজ চোর, রাস্তা চোর, কালভার্ট চোর আছে না নাই? বিশ্বনবী বলেছেন সব চাইতে ওই চোর বড় যেই চোর নামাজের ভিতরে চুরি করে। যেই চোর কোন জায়গায় চুরি করে? নামাজে চুরি। আবার নামাজে কিভাবে চুরি করে? তার মানে নামাজের রুকু তাসবিহ পড়ার দরকার কম করে 3 বার, ও পড়বে 1 বার। তার রুকু থেকে দাঁড়িয়ে কম করে 1 তাসবিহ পরিমাণ দাঁড়াতে হবে, ও মোটেই দাঁড়াবে না। সেজদা 2 সেজদার মাঝখানে বসতে হবে, ও মোটে কালে বসবেই না। ওইটা হচ্ছে নামাজ চোর। আর রাসূল বলেছেন সবচেয়ে বড় চোর কোন চোর? নামাজ চোর। তো ওমর বসে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজ পড়ে সবাই বসে যাই, আপনার সাহাবী আব্দুর রহমান আসে সবার শেষে, নামাজ থেকে যায় সবার আগে। আমার বিশ্বাস ও ভালো করে নামাজ পড়ে না, নামাজে চুরি করে। আল্লাহর নবী বলেন, ওমর, আগেই মন্তব্য করো না, আগেই মন্তব্য করো না, আগে আব্দুর রহমানের কাছে জানতে হবে কেন সে এই কাজটা করে। আল্লাহর নবী জানার জন্য বেশ কয়েকজন সাহাবীদেরকে নিয়ে সকালবেলায় ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর নবী আব্দুর রহমানের বাড়িতে চলে গেলেন। আব্দুর রহমানের বাড়িতে গিয়ে প্রথমে সালাম দিলেন, গেটের সামনে দাঁড়িয়ে। কি করলেন? সবাই কথা বলতে হবে। কি করলেন? সালাম দিলেন। আমরা যখন কেউ কারোর বাড়িতে যাব, জোরে বলেন, আমরাও কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, তোমরা নিজের বাড়ি অথবা অপরের বাড়িতে প্রবেশ করবে না ততক্ষণ, সালামের জবাব এবং উত্তর পাবে না যতক্ষণ। নিজের বাড়িতেও প্রবেশ করার আগে সালামের দরকার আছে না নাই? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি আমার মায়ের রুমে ঢুকতে আমাকে কি সালাম দিতে হবে? আমি কি আমার মার রুমে যাওয়ার আগেও আমাকে সালাম দিতে হবে? আল্লাহর নবী বললেন, ওয়া আমার সাহাবী, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? সাহাবী বলেন, না হুজুর, আমি আমার মাকে এই অবস্থায় দেখতে চাই না। আল্লাহর নবী বলেন, তাহলে তুমি মায়ের রুমের ভিতরে প্রবেশ করার আগেও তাকে সালাম দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী আব্দুর রহমানের বাড়িতে গিয়ে সকালবেলায় গেটের সামনে দাঁড়িয়ে বিশ্ব নবী আমার সালাম প্রদান করলেন। আব্দুর রহমানের বাড়ি থেকে সালামের কোনো জবাব এলো না। আল্লাহর নবী দ্বিতীয়বারের মতো আবার সালাম দিলেন। সাথে আছে কয়েকজন, তার ভিতরে একজন উমর। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই আব্দুর রহমান দেখুন আপনার সঙ্গেও বিদ্রোহ করছে, আপনি আমাকে অর্ডার দেন, আমি ধরে আনি, আপনি ওকে শাস্তি দেন, ও বাড়ির ভিতরে আছে, তারপরেও আপনার সালামের জবাব দেয় না। আল্লাহর নবী তৃতীয়বার সালাম দিলেন। সালামের জবাব না পেয়ে বিশ্ব নবী আব্দুর রহমানের বাড়ি থেকে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে এবার মসজিদ নববীর দিকে রওনা শুরু করেছে। পিছন থেকে আব্দুর রহমান দৌড়াতে দৌড়াতে এসে বলেন, ওয়া আলাইকুমুস সালাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমার বেয়াদবি মাফ করুন, মেহেরবানি করে আপনি আমার বাড়িতে আসুন। উমর বলছে, হুজুর, আমি বললাম না বাড়ির ভিতর আছে, এরপর আপনার সালামের জবাব দিয়েছেন, দেখেছেন ও আপনার এখন সালামের জবাব দিতে এসেছে, হুজুর আপনাকে শাস্তি দেন। ওমর, আল্লাহ রাসূল বলেন, ওমর, আগে শাস্তি দেব, পরে আগে তার কথাগুলোকে তো আমাদের শুনতে হবে। আল্লাহ নবী আব্দুর রহমানের সাথে এসে বাড়িতে আসলেন। আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, আপনি আমার বাড়িতে চলুন। আপনি আমার বাড়িতে এসেছেন, হুজুর আপনি আমার বাড়িতে চলুন। আল্লাহ নবী আব্দুর রহমানের বাড়ির ভিতর ঢুকছে। ঢুকতে গিয়ে দেখে একটা বাচ্চা শিশু একটা খুঁটির সঙ্গে বাঁধা। আল্লাহর ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বাচ্চাদের আদর করা সুন্নত, আর আপনার সাহাবী আব্দুর রহমান দেখুন দুধের বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। আল্লাহ রাসূল বললেন, আব্দুর রহমান, তুমি তোমার দুধের বাচ্চাকে কেন খুঁটির সঙ্গে বেঁধে রেখেছো? আব্দুর রহমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসুন, আপনার সকল প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আব্দুর রহমান, তোমার সম্পর্কে অভিযোগ এসেছে, তুমি নাকি নামাজে যাও সকলের শেষে, নামাজ থেকে আসো নাকি সকলের আগে, কারণটা কি? আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা মদিনার অত্যন্ত গরিব মানুষ, আমরা মদিনার অত্যন্ত গরিব মানুষ। প্রথম প্রশ্ন ছিল, আল্লাহ রাসূল বলেন, আব্দুর রহমান, প্রথম প্রশ্ন ছিল, আব্দুর রহমান, আমি তোমার বাড়ি লক্ষ্য করে সালাম দিলাম, তুমি উত্তর দাওনি কেন? আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জবান থেকে হাদিস শুনেছি, যেই বাড়ির সামনে বিশ্ব নবী দাঁড়িয়ে থাকে, যেই বাড়ির সামনে বিশ্ব নবী দাঁড়িয়ে থাকে, বিশ্ব নবী যতক্ষণ ওই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে ততক্ষণ আল্লাহর রহমত নাজিল হয়। আমি চিন্তা করতেছিলাম, আপনি আমার বাড়ির সামনে যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ আমার বাড়িতে রহমত নাজিল হবে। আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি আপনার সালামের উত্তর দিতে যাইনি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আব্দুর রহমান, আমি তো চলেই যাচ্ছিলাম, তুমি কেন দৌড়াতে দৌড়াতে আমার সালামের উত্তর পিছন দিক থেকে দেওয়ার চেষ্টা করলে? আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার জবান থেকে হাদিস শুনেছি, যদি কোনো মুসলমান পরপর তিনবার সালাম দেয়, তিনবার সালাম দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি উত্তর না দেয়, তাহলে আপনার জবান থেকে শুনেছি তিনবার সালাম দেওয়ার পরে যদি কেউ উত্তর না দেয় তাহলে বুঝবে ও তোমার শত্রু। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমি আপনার শত্রু হতে চাইনি, এই জন্য আপনার সালামের উত্তর দেওয়ার জন্য চলে গিয়েছি। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান, তোমার সম্পর্কে অভিযোগ এসেছে, তোমার সম্পর্কে অভিযোগ এসেছে, তুমি নাকি নামাজে যাও সকলের শেষে, নামাজ থেকে আসো সকলের আগে, তুমি নাকি নামাজ চুরি করো। আব্দুর রহমান এই কথাটা শুনে বাচ্চা শিশুর মতো ডুকরে কেঁদে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি আব্দুর রহমান নামাজে চুরি করি না। বিশ্বনবী বলেন, তাহলে তুমি কেন সকলের শেষে যাও, কেন আমাদের সঙ্গে না বসে সকলের আগে চলে আসো? আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মদিনার অত্যন্ত গরিব একজন সাহাবী, আমার চাইতে গরিব মানুষ আমার মহল্লার ভিতরে একটাও নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার জবান থেকে শুনেছি আল্লাহর দরবারে নামাজ আদায় করার সময় আপনি বলেছেন সব চাইতে তোমাদের উত্তম পোশাক পরে তোমরা নামাজ আদায় করবে। আমরা তো নামাজ পড়তে যাই সব সময় ছিঁড়া জামাটা গায়ে দিয়ে যাই, কি বলে ঠিক কিনা? আর সুদখোর, ঘুষখোর পুলিশ অফিসারের সামনে, সুদখোর কি বলে দুর্নীতিবাজ চেয়ারম্যানের সামনে, এরপরে এমপির সামনে যাওয়ার সময় একেবারে জামা একেবারে আয়রন করে নিয়ে চলে যায়, আর নামাজে দাঁড়ায় একেবারে দুর্গন্ধওয়ালা, একেবারে ছিঁড়া ফাটা এই জাতীয় পোশাক পরে। অথচ সবচাইতে আপনি আল্লাহর মেহমান, আপনার সর্বোচ্চ সুন্দর পোশাক পরে আপনি নামাজ আদায় করবেন, এটা ইসলাম বলে। আর আমরা চাই সবসময় দুর্বল পোশাকটা পরে আমরা নামাজ আদায় করি। আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চাইতে গরিব মানুষ এই মহল্লায় নাই হুজুর, আমার পোশাক ভালো পোশাক আছে একটি। আমি যখন নামাজ পড়তে যাই আমার স্ত্রী বলে, স্বামী তুমি তো নামাজ আদায় করে জান্নাতের অধিকারী হবে, স্বামী তুমি মসজিদে বসে থেকো না, তুমি এই কাপড়টা নিয়ে এসো। আমি যখন বাড়িতে চলে আসি আমার এই কাপড় পরে, এই ভালো কাপড়টা পরে আমার স্ত্রী আল্লাহর দরবারে আল্লাহর মেহমান হিসেবে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে, আমি যে তোমার যত সুযোগ সুবিধা দিয়েছি সব সুযোগ সুবিধা ফেরত দেওয়া লাগবে, অর্থাৎ আমার বাড়ি ছেড়ে তোমাকে চলে যাওয়া লাগবে। জালাবিব বলেন, আমি এই প্রস্তুতি আগেই নিয়ে রেখেছি, আমি যখন ঈমান এনেছি আমি আর তোমার কাছে থাকবো না, আমি চলে যাব মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জালাবিব যুবক মানুষ, বয়স 25 বছর। জোরে বলেন কত বছর? মক্কা থেকে অনেকেই গেছে, এর ভিতরে ইনি গরিব একজন সাহাবী, বাপ মারা গেছে, চাচার কাছে লালিত পালিত হচ্ছিলেন, চাচাও তাড়িয়ে দিয়েছে ঈমান আনার অপরাধে। এবার ইনি গিয়ে মসজিদ নববীতে হুজুরের কাছে থাকেন। ওই মসজিদ নববীতে কিছু খাবার দাবার আসলে ওরা খায়, না আসলে ওই দিন ওরা অনাঘারেই কাটিয়ে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন, তুমি কেমন আছো, তুমি কেমন আছো? একদিন জালাবিবের জিজ্ঞেস করছে, জালাবিব তুমি ভালো আছো? জালাবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ আমার খুব ভালো রেখেছে। বিশ্বনবী বলছে, না জালাবিব তুমি হয়তো অতটা ভালো নাই, কারণ বিশ্বনবী জালাবিবের মুখ দেখেই বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল বলছে তুমি ভালো নেই, জালাবিব বলছে ইয়া রাসূলুল্লাহ ভালো আছি। আল্লাহ রাসূল বলছে না তুমি ভালো নেই। জালাবিব বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বারবার জিজ্ঞাসাই করছেন তাহলে আপনাকে বলি, দেখুন বয়স হয়ে গেল 25 বছর। বয়স হয়ে গেল কত বছর? 25 বছর। এই 25 বছরের ভিতরে দেখেন আমার চেহারা কালো, আমার পা একটা ছোট আর একটা বড়, এই জন্য আমার সঙ্গে কোনো মেয়ের বাপ তার মেয়েদেরকে বিয়ে দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কারণেই আমার মনটা হয়তো একটু খারাপ। আপনি বুঝতে পেরেছেন, আপনি তো দয়ার নবী, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী তো রাহমাতুল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছে, ও জালাবিব এই কথা তোমার বিবাহ করতে মন চাই? আচ্ছা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিবাহের ঘটক হয়ে তোমাকে বিবাহ দিয়ে দেবো। জালাবিবের মনে একটা প্রশান্তি এসেছে, ঠোঁট দিয়ে মুস্কি একটা হাসি বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী একটা চিঠি লিখে দিলেন, আল্লাহর নবী একটা চিঠি লিখে দিলেন, এমন একটা পাত্রীর নাম ধরে তার বাবার কাছে চিঠি দিয়েছেন। ওই মেয়েটাকে বলা হয় হুরে মদিনা, অর্থাৎ মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী একটা মেয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। সুন্দরী মেয়ের পিতার নামে একটা চিঠি লিখে দিয়েছেন, আর চিঠিতে বলা হয়েছে এই পত্র বাহকের সঙ্গে তুমি তোমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিও। হযরত জালাবিবকে চিঠিটা দিয়ে বললেন, অমুক এলাকায় চলে যাও, অমুক এলাকায় চলে যাও,
তুমি এই মেয়ের বাপের হাতে তোমার চিঠিটা দিবে, তুমি চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে তার মেয়েকে তোমার হাতে তুলে দিবে। আমি চিঠিতে লিখে দিয়েছি। আমার বন্ধুগণ, জালাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই চেহারা কালো, পা একটা ছোট আর একটা বড়। এই জালাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মেয়ের বাড়িতে চলে গেলেন। মেয়ের বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে জবাব এলো, ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? সঙ্গে 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 একজন মুরব্বী রুমের বাইরে চলে এলেন। একজন মুরব্বী রুমের বাইরে চলে এলেন। মুরব্বী রুমের বাইরে আসার পর বললেন, তুমি কে? এবার জালাবিব বলছে, আমার নাম জালাবিব। এই পত্রটা পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু। মেয়ের বাপ পত্রটা হাতে নিয়ে দেখতেছেন, পত্রের ভিতরে লেখা আছে, এই পত্র বাহকের সঙ্গে তুমি তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিও। এমনিতেই মেয়েটা সুন্দরী, তারপরে বলা হয়েছে হুরে মদিনা, অর্থাৎ মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী তার মেয়ে। আল্লাহু আকবার বলে। মেয়ের বাপ একবার চিঠির দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়। কেন চিঠির দিকে তাকায়? কারণ এই চিঠিটা অন্য কোনো মানুষ পাঠালে হয়তো উনি তাৎক্ষণিকভাবে ফেলে দিতে পারত। এই চিঠি লিখেছেন যিনি, রাহমাতুল লিল আলামিন, তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার ছেলের দিকে তাকায় আর একবার চিঠির দিকে তাকায়। মেয়েটার বাপ বলল, আজকে আমি তোমার কোনো সিদ্ধান্ত দিব না, তুমি আগামীকাল এসো, আমি আগামীকাল সিদ্ধান্ত করে তোমাকে জানাবো। স্বামী স্ত্রী একটু পরামর্শ করার দরকার। জোরে বলেন আছে না নাই? স্বামী স্ত্রী মিলে পরামর্শ করছে। দেখো, স্বামী স্ত্রী মিলে পরামর্শ করছে। দেখো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্র পাঠিয়েছে আমাদের বাড়িতে। মেয়ের মা বলছে, কি করে? প্লিজ এদিকে। মেয়ের বাপ বলছে, একটা পাত্র পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ের মা আগেই জিজ্ঞেস করছে, ছেলে কি করে? আমাদের সমাজেও কোনো বিয়ে থাওয়া হলে মেয়ের মারা কিন্তু আগেই এই কথাটাই জিজ্ঞেস করে। যদি শোনে যে চাকরি করে, ও ছেলে গাঁজাখোর হলো, ওর সাথে মেয়ে বিয়ে দেবে। কি বলেন ঠিক কিনা? আজ যদি বলে যে ছেলেটা নামাজ কালাম পড়ে গো, না হচ্ছে না, হবে না, আর একটা খোঁজো। কি বলেন ঠিক কিনা? বলে একটা ভালো ছেলে দেখে দাও। আমার বিয়ের সময় আমার শ্বশুর আমাদের গ্রামের এক লোকের কাছে জিজ্ঞেস করেছে যে অমুকের সাথে আমার মেয়েটা বিয়ে দিচ্ছে, কেমন হবে না? আমার শ্বশুর জিজ্ঞেস করেছে তার কাছে যে অমুকের সাথে আমার মেয়েটা বিয়ে দিচ্ছে, তা কেমন হবে না? তো সে লোকটা নামাজি লোকটা উত্তর দিয়েছে, ছেলে আর খুঁজে পাওনি, ওর সাথে দিচ্ছ। কথা কি বুঝতে পেরেছেন? আমি আমার নিজের কথাটাই বললাম। তো ওই জালাবিবের প্রস্তাব যখন দিয়েছে, মেয়ের মা বলছে, ছেলের কি করে, টাকা মাকা কেমন? জালাবিবের যিনি হব শ্বশুর, তিনি বলছে, টাকা মাকা তো কিচ্ছু নেই। এরপরও ছেলে একেবারে ইন্টারন্যাশনাল কালো, মানে গার রং ফিরায় আলকাত্রা সেম এইরকম কালো, আর পা একটা ছোট আর একটা বড়। মেয়ের মা বলছে, বিয়ে ক্যান্সেল করে দাও। মেয়ের বাপ বলছে, তুমি কি কোরআন পড়নি? আল্লাহ বলেছে, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, কোন মুমিন পুরুষ এবং কোন মুমিনা নারীর পক্ষে এটা শোভনীয় নয়। আল্লাহ এবং তার রাসূল কোন ব্যাপারে নির্দেশ দিবে আর তারা অমান্য করবে, কোন মুমিনের জন্য এটা শোভনীয় নয়। কাজে মেয়ের বাপ বলছে, আমি এই প্রস্তাব ফিরিয়ে দিতে পারবো না। মেয়ের মা তো রেগে মেগে শেষ। মেয়ের বাপ বলছে, প্রস্তাব ফিরিয়ে দেওয়া যাবে না। ইতিমধ্যে পরের দিন চলে এসেছে, জালাবিব আবার ওই বাড়িতে হাজির। দারোয়ানের কাছে গিয়ে বলছে যে, আমি এই বাড়ির হবু জামাই যাইতে দেন। বসে বাড়ির ভিতরে ম্যাডাম আর সারে গ্যাঞ্জাম চলছে। প্লিজ মা বোনরা প্লিজ কথা বলেন না আপনারা, প্লিজ। বাড়ির দারোয়ান বলছে, ম্যাডাম আর সারে গ্যাঞ্জাম চলছে, এই মুহূর্তে যাওয়া যাবে না। জালাবিব বলছে, আমার যেতেই হবে। আল্লাহু আকবার বলবেন না? বলে, তুমি যাবা মানে? তুমি কোন কর বড় লাটের বড় লাট, এ বাড়িতে একটা বিবাহ সংক্রান্ত গ্যাঞ্জাম চলছে। তা বলছে, আমি তো সেই বিয়ের পাত্র। বলছে, ও তুমিই সেই প্লেয়ার, তোমার কারণে যত ঝামেলা। খুব বলা করার পর জালাবিবকে অবশেষ দারোয়ান ভিতরে যেতে দিয়েছে। মেয়ের বাপ ছুটে এসে বসে, বাবা আসলে আমি তো একদম ভাবছিলাম, কিন্তু আমার ম্যাডামকে তো আমি রাজি করতে পারছি না। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, আব্বু
তোমার আর মায়ের কথা আমি গত রাত থেকে পর্যন্ত শুনে আসছি, যদি এই ছেলেই হয়, ছেলেকে আমি দেখব না, তার পা ভাঙা না সোজা আমি এটাও দেখব না। এই বিয়ের প্রস্তাব দিয়েছেন যিনি রহমাতুল লিল আলামিন, তিনি, আমি এই ছেলের সঙ্গে বিবাহ বসবো। আল্লাহু আকবার বলবেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার জালাবিবের হবু শ্বশুর বসে, বাবা জালাবিব, যেহেতু আমার মেয়ে হয়েছে রাজি, কাজেই তুমি এখন মহারণা আদায় করার জন্য টাকা ম্যানেজ করো। বিয়ে করার জন্য অন্যতম একটা জিনিস লাগবে, তার নাম মহারণা। জোরে বলেন তার নাম কি? আরেকটু জোরে বলেন তার নাম কি? মহারণা। এখানে যারা আমরা আসি, যারা বিবাহ করেছি, আমরা সবাই মহারণা দিয়ে দিয়েছি তো? আল্লাহ আমাদের দিয়ে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। যদি কোনো ব্যক্তি মহারণা ধার্য করে আর স্ত্রী যদি মহারণা ধার্য করার পর যদি মাফ না করে দেয়, তাহলে যদি স্বামী যদি মহারণার টাকা পরিশোধ না করে আর স্ত্রী যদি মাফ না করে দেয়, কিয়ামতের দিনে স্বামীকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মরার পরে গিয়ে বলে বউ মাফ করে দে, বউ মাফ করে, ওখান তো এমনিতেই মাফ করবে। আসলে কি ওইটা মাফ হয়? জোরে বলেন মাফ হয়? আল্লাহ দিয়েছে মহারণা ফরজ। মহারণা ফরজ করেছে কে? ওয়াআতুহুন্না উজুরাহুন্না ফরিদা। মহারণাকে আল্লাহ পাক মেয়েদের জন্য ফরজ করে দিয়েছে। যদি মহারণার টাকা জোগাড় করতে না পারো, যদি মহারণার টাকা জোগাড় করতে না পারো, তুমি থাকো রোজা, এমনিতেই হয়ে যাবে সোজা। যদি মহারণা দেওয়ার যদি এই সিস্টেম যদি চালু থাকতো, বাংলাদেশে তালাকের হারও বাড়তো না, এত বিয়েও হইতো না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই ফরজ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ রাসূল বললেন, জালাবিব যাও, তুমি মহারণার টাকা নিয়ে আসো। জালাবিব তো গরিব মানুষ, খেতেই পারে না, মহারণার টাকা আদায় করবে কিভাবে? এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিঠি নিয়ে গিয়ে দিয়েছি, মেয়ের বাপ তো তার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দিতে রাজি হয়েছে, কিন্তু ঝামেলা হচ্ছে একটা। রাসূল বলছে, কি ঝামেলা? বলছে মহারণার টাকা রেডি করতে বললো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন, জালাবিব চিন্তা করো না, এই যে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি এই চিঠিটা আমার জামাই উসমানের হাতে গিয়ে দাও। আল্লাহ রাসূলের জামাইয়ের নাম উসমান। জোরে বলেন নামটা কি? আরেকটু জোরে বলেন নামটা কি? পরপর আল্লাহ রাসূল উসমানের সঙ্গে দুইটা মেয়ে বিবাহ দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো, দুইটা মেয়ে ইন্তেকাল করলো, আল্লাহ রাসূল বলেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আমি সেই মেয়েটাকেও উসমানের সঙ্গে বিয়ে দিয়ে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, জালাবিব চিন্তা করো না, তুমি এই চিঠিটা নিয়ে গিয়ে উসমানের হাতে তুলে দাও। জালাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি নিয়ে গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি লক্ষ্য করে যখন ভিতরে প্রবেশ করছে, গিয়ে দেখেন একটা লোক খুব ছোটাছুটি করছে, কপাল থেকে ঘাম ঝরে যাচ্ছে। কেন তার ছোটাছুটি? এবার জালাবিব লক্ষ্য করে দেখতেছেন পিপিলিকা গম নিয়ে চলে যাচ্ছে। উসমান পিপিলিকার মুখের থেকে গমগুলি ছড়িয়ে নিয়ে আবার ওই শস্য ভান্ডারে রেখে দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? বসে এই লোকটার কাছে আল্লাহ রাসূল আমার পাঠালো। আরে যে লোক পিঁপড়ের মুখের থেকে খাদ্য নেয়, সে কি করে আমার 200 দিরহাম দেবে? ও কিছু না বলে চিঠি নিয়ে চলে আসছে। আল্লাহ রাসূল বলছেন, কি খবর, টাকা কি তোমার দিয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কাণ্ড কারখানা গিয়ে দেখলাম, ওই জন্য আমি সাহস পাইনি তার কাছে চাওয়ার। বলে, কি দেখলে? আমি দেখলাম পিপিলিকার মুখের থেকে কিনে এনেছে গম। জোরে বলেন কিনে এনেছে? বলছে, ফের যাও, ফের গিয়ে আমার চিঠি তার কাছে জমা দাও। এইবার ওই লোকটা গিয়ে দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা তুলা নাড়ি দিচ্ছে, তুলা নেড়ে দিচ্ছে, তুলা উড়িয়ে চলে যাচ্ছে। ওই বাতাসের ভিতর থেকে তুলা ধরে নিয়ে এসে আবার নেট দিয়ে চাপা দিয়ে রাখছে। বলে, যে লোক একটু তুলাও ছাড় দিচ্ছে না, সে কি করে টাকা দেবে? আবার চলে গেছে। এবার আল্লাহ রাসূল ধমক দিয়ে বলল, যাও, আমার কথা গিয়ে বলো, আমার চিঠি তার হাতে দাও। এইবার ওই লোকটা জালাবিব রাদিয়াল্লাহু তাআলা কান্না টান্না ভুলে গিয়ে, সব সংকোচ ভুলে গিয়ে এবার উসমানের হাতে চিঠি দিয়ে বসে, ভাই আল্লাহ রাসূল এইটা আপনাকে দিতে বলেছে। উসমান এবার চিঠিটা নিয়ে কান্না শুরু করলো। এবার জালাবিব বসে, ভাই আমি কিছু চাচ্ছি না, আমি চলে যাচ্ছি, আপনার কান্নাকাটি করেন না। বসে, ভাই আমার কান্নার কারণ তো ওইটা না, আপনি 3 বার এসেছেন, আমি আপনাকে 3 বার ফেরত দিয়েছি। আপনি যদি প্রথমেই এই চিঠিটা আমার হাতে দিতেন, তাহলে আমি আপনাকে অনেক টাকা দিয়ে দিতাম। এই বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা, চিঠিতে লেখা ছিল 200 দিরহাম, উসমান দিয়েছে 400 দিরহাম। সুবহানাল্লাহ কোন? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠানো হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জালাবিবের এই কাহিনী শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জালাবিবের বিবাহের জন্য 200 দিরহাম দিয়ে দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব জালাবিবকে বিবাহের প্রস্তুতি নেওয়ার জন্য বললেন। বিবাহের দিনক্ষণ ঠিক করা হয়ে গেল, অমুক দিন জালাবিবের বিবাহ। আল্লাহ রাসূল বললেন, জালাবিব তুমি প্রস্তুতি গ্রহণ করো। আমাদের ছেলে পেলে বিয়ের দিন পড়ার আগে ওরা শেভ করে 3 বার। কথা বলেন কয়বার? বলে হুজুর দাড়ি থাকলে মেয়েরা পছন্দ করে না। আপনারা বলেন যে সমস্ত হুজুররা ওয়াজ করে বেড়ায়, ইমামতি করে বেড়ায়, প্রত্যেকটা হুজুরের দাড়ি আছে না নাই? প্রত্যেকটা হুজুরের বউ আছে না নাই? বরং দাড়ি চাচাদের মেয়েরা যেমন পছন্দ করে, দাড়ি রাখাদের মেয়েরা তার চাইতে বেশি করে পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। এ শুধু এখন পছন্দ করে না, আল্লাহর নবী ইউসুফের দাড়ি ছিল না। ইউসুফের জন্য বিশ্ব সুন্দরী জুলাইখা পাগল হয়ে গেল। জাতির পিতা ইব্রাহিম নমরুদের 40 দিন অগ্নিকুণ্ডের ভিতরে থাকলো, তার মুখে কিন্তু দাড়ি ছিল। এই 40 দিন স্বপ্ন দেখে সারা ইব্রাহিমের জন্য পাগল হয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, জালাবিব বিবাহের প্রস্তুতি গ্রহণ করো। জালাবিব 600 দিরহাম নিয়ে বাজারে চলে গেল। জালাবিবের টার্গেট 300 দিরহাম দিয়ে আমি বিবাহর মোহর দেব। 300 দিরহাম দিয়ে আমি বিবাহর মোহর দেব। আর 300 মোহর দিয়ে আমি বিবাহর কসমেটিক্স কিনবো, সুন্দর সুন্দর জামা কাপড় কিনবো, 3 পিস কিনবো। আমার বন্ধুগণ, তখন তো 3 পিস ছিল না, উন্নত মানের পোশাক কেনার জন্য জালাবিব 300 টাকা রাখলেন মোহরের জন্য, 300 টাকা রাখলেন জালাবিব আপনার কসমেটিক্স বিবাহর সাজগোজ করার জন্য, জিনিসপাতি কেনার জন্য। আমার বন্ধুগণ গভীরভাবে লক্ষ্য করুন, জালাবিব রাদিয়াল্লাহু তাআলা বিবাহের জন্য সমস্ত প্রকার কসমেটিক্স কিনেছেন, যা যা কেনার দরকার তাই কিনেছেন। জালাবিব যখন বিবাহর নিরীক্ষণ কিনে বাড়ির দিকে রওনা হয়েছেন, হঠাৎ করে জালাবিবের কানে আওয়াজ ভেসে আসলো, হাইয়া আলাল জিহাদ। জোরে বলেন হাইয়া আলাল। এখন যেমন মসজিদের ভিতরে হাইয়া আলাস সালাহ বলে আযান দেওয়া হয়, জিহাদের ময়দানের ডাক আসলে মসজিদ থেকে হাইয়া আলাল জিহাদ বলে তখন ঘোষণা দেওয়া হতো। জোরে বলেন আল্লাহু আকবার। জালাবিবের কানে আওয়াজ ভেসে আসছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও রাসূলের সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? কাফের বেঈমানরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। আপনারা বলেন, কাফেররা যত ষড়যন্ত্র করুক না কেন, তাদের ষড়যন্ত্র কি কাজে লাগবে? একটু কথা বলেন, কাজে লাগবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানরা চায় তাদের মুখের ফু দিক, তারা ইসলামের আলোকে নির্বাপিত করে দিবে। আল্লাহ পাক বলেন, আমি আমার ইসলামকে প্রতিষ্ঠিত করব, তাতে কাফেরদের কলিজার ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দেব। সকলে জোরে বলেন বিজয় দেওয়ার মালিককে। আরেকটু জোরে বলেন বিজয় দেওয়ার মালিককে। ওয়া কানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দারা যখন বিপদে পড়ে যায়, মুমিন বান্দাদের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কাজেই আজকে যতই হুমকি দেওয়া হোক, যতই ধামকি দেওয়া হোক, কয় দল এক হলো ওইটা বড় কথা নয়। ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াবলিগু মিয়াতাইন। আল্লাহ বললেন তোমাদের ভিতর যদি 20 জন লোক ভালো মানুষ হয়, আমি 200 লোকের উপর তোমাদের বিজয় দেব। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের এক হওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ, আমরা গোবিন্দ শতাব্দীতে দেখতে পাচ্ছি কুরবানি উপলক্ষে হাতে যেমন কিছু গরু ওঠে, এই গরু যেমন উচ্চ দামে বিক্রি হয়, নির্বাচন আসলেও কিছু গরু মার্কা আলেম হাতে ওঠে, ওদের 3-4টে সিট দিয়ে কিনা যায়। ভাইরা আমার, গরুর মতো বিক্রি হওয়া শুরু হয়েছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আলেম বললেই হবে না, শুধু জুব্বা দাড়ি আবা কাবা থাকলেই আলেম হওয়া যায় না। বরং আল্লাহ তথাকথিত স্বার্থান্বেষী আলেমকে আল্লাহ 2টো গালি দিয়েছে। স্বার্থান্বেষী আলেমকে আল্লাহ কয়টা গালি দিয়েছে? আরেকটু যারা বলেন কয়টা? 2টা। আল্লাহ বলেন, আল্লাহ পাক সূরা আরাফের ভিতরে বলছেন, অতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু ইনসালাখা মিনহা ফাতবাশাতিন ফাকানা মিনাল গাবিন। আল্লাহ বলছে ওই আলেমের দৃষ্টান্ত এমন, যাকে আমি জ্ঞান দিয়েছিলাম কিন্তু সে জ্ঞানটা কি করলো? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ শি'না রাফা'না ওয়ালাকিন্নাল্লাহ খুরজা ইলাল আরদ ওয়াত্তাবাহু ফামাসালুহুম কামাসালিল কালব। আল্লাহ পাক বলেন ওর দৃষ্টান্ত কুকুরের মতো, যেই কুকুর তার পিঠির উপরে বোঝা থাকলেও হাঁপায়, আবার না থাকলেও হাঁপায়। আল্লাহ আলেমের কথা বলতে বলতে স্বার্থান্বেষী আলেমকে আল্লাহ কুকুরের সঙ্গে তুলনা করলেন। নাউজুবিল্লাহ বলেন। কেমন কুকুর? যার পিঠের উপরে বোঝা থাকলেও হাঁপায়, না থাকলেও হাঁপায়। আল্লাহ স্বার্থান্বেষী আলেমকে কুকুরের সঙ্গে সূরা আরাফের 175 নম্বর আয়াতে উল্লেখ করলেন। নাউজুবিল্লাহ বলেন। এইবার কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাটার নাম জুমা। জনগণ, সূরাটার নাম কি? এই জুমার ভিতরে আল্লাহ পাক বলেন, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলছে ওই আলেমের দৃষ্টান্ত এমন, যাকে আমি তাওরাতের ইলম দিয়েছিলাম, তার দৃষ্টান্ত এমন ওই গাধার মতো, যেই গাধা চিনির বস্তা বয়ে মরে কিন্তু চিনির কোনো স্বাদ পায় না। আল্লাহ বলছে ওই আলেমদের দৃষ্টান্ত এমন, যাদেরকে আমি জ্ঞান দিয়েছিলাম, গাধা যেমন চিনি বহন করে স্বাদ পায় না। ওরাও অনেক কিতাবাদি পড়ে, ওরা অনেক কথা বলে, কিন্তু ওরা প্রকৃত ইলম পায় না। আল্লাহ ওই আলেমকে গাধার সঙ্গে তুলনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই হাইয়া আলাল জিহাদ বলে যখন ঘোষণা দিয়েছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আর অল্প 2-1 মিনিট একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত জালাব ইবরাদুল্লাহ তাআলা আনহু তার কানের ভিতরে যখন শুনল হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জালাব চিন্তা করলো সবাই আজকে যাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সবাই ময়দানে ছড়িয়ে পড়বে। কারণ আল্লাহর দ্বীনের জন্য লড়াই করলে যিনি সবচাইতে বেশি ভালোবাসেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম
বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ পাক তাদেরকে বেশি ভালোবাসে যারা কাতারবদ্ধভাবে লড়াই করে সংগ্রাম করে আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েমের করার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে সবচাইতে মহব্বত করে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। রুমাল ঝোলালে আল্লাহ পাক ভালোবাসে না, পাগড়ি মাথায় দিলে আল্লাহ পাক ভালোবাসে না। আল্লাহ পাক ভালোবাসে তার জমিনে সীসা ঢালা প্রাচীরের মতো লড়াই করলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জালাবিব চিন্তা করলো, না না না, দুনিয়ার বাসরে যাব না, আমি আমার এই বিবাহ নিরীক্ষণগুলি ফেরত দিয়ে আমি ঢাল তরবারি কিনে জিহাদের ময়দানে যাব। সুবহানাল্লাহ বলেন। গিয়ে বলছে দোকানদার ভাই, ও দোকানদার ভাই, এই যে কিছুক্ষণ আগে তোমার কাছ থেকে সুন্দর সুন্দর কসমেটিক্স গুলি নিয়ে গেলাম, মেহেরবানি করে এই কসমেটিক্স গুলি ফেরত নাও। দোকানদার বলছে প্যাকেটের দিকে তাকাও, কারণ প্যাকেটের গায়ে লেখা আছে বিক্রয় মাল ফেরত নেওয়া, বিক্রয় মাল ফেরত নেওয়া যায় না। দোকানদারের জবাবে জালাবিব বলছে, আল্লাহ ও দোকানদার ভাই, আমি আমার নিজের জন্য ফেরত দিতে আসি নাই, বিশ্ব নবী জিহাদের ময়দানের জন্য ডেকেছে। তুমি একটা ঢাল আর একটা তরবারি কেনার মতো দেরহাম আমাকে দিলেই চলবে, মালগুলো আমার প্রয়োজন নাই, তুমি নিয়ে নাও। ঢাল তরবারি নিয়ে বিবাহ কসমেটিক্স গুলি ফেরত দিক। হাইয়া আলাল জিহাদ ডাক শুনে জালাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা ছোট এক পা বড়, গায়ের চেহারা অত্যন্ত কালো, অনেক কষ্ট করতে করতে জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দানে যাওয়া দেখে একজন সাহাবী বলেন, ও জালাবিব, তোমার না গত কয়েকদিনের ভিতরে বিবাহ হওয়ার কথা, তোমার না গত কয়েকদিনের ভিতরে বিবাহ হওয়ার কথা, তুমি কেন জিহাদের ময়দানে এলে? জালাবিব বলেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আমাকে ডিস্টার্ব করো না, আমাকে বাধা দিও না, আমি আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। ধরে বলেন সুবহানাল্লাহ। জালাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু কাফেরদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে, বেশ কিছু কাফেরদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে জালাবিব এক সময় কাফের কর্তৃক একটা আক্রমণ এলো, এক সময় কাফের কর্তৃক একটা আক্রমণ চলে এলো। ওই আক্রমণে জালাবিব শাহাদাত বরণ করলেন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে জালাবিবের বিবাহ হওয়ার কথা ছিল মদিনার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী একটা মেয়ের সঙ্গে, এই জালাবিব শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী শহীদদের জানাজা করার সময় একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যে জালাবিব, যে জালাবিবের আপনি বিবাহের কথা ঠিক করে দিয়েছিলেন, যে জালাবিবের আপনি বিবাহের জন্য ঘটক হয়েছিলেন, সেই জালাবিব বিবাহ না করে বিবাহের টাকাগুলি ফেরত দিয়ে, সেই টাকা দিয়ে ঢাল তরবারি কিনে ময়দানে এসে জালাবিব নিজেও শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবী বলেন, তোমরা জালাবিবের লাশটা এক জায়গায় করো। জালাবিবের লাশটা এক জায়গায় করে সাহাবায়ে কেরাম একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। বিশ্বনবী বলেন, আমি আমার নিজ হাতে কাফন পরিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী কাফন পরাতে এসে জালাবিবের গলা থেকে নিয়ে মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত কাফন পরাতে গিয়ে বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা বলেন, হুজুর আপনি হাসতেন কেন? এবার বিশ্বনবী জালাবিবের কোমর থেকে পা পর্যন্ত কাফন পরাতে গিয়ে কাঁদলেন। সাহাবীরা বলেন, হুজুর আমরা কিছুই বুঝলাম না, আপনি একাই হাসলেন, একাই কাঁদলেন, কারণটা কি? কেন আপনি একাই হাসলেন, একাই কাঁদলেন, কারণটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা তো জালাবিবের লাশ দেখতেছো, আমি নবী, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন জালাবিবের শাহাদাতে এত বেশি খুশি হয়েছে, জালাবিবের ফুলের মালা পরাবার জন্য জান্নাতের ভিতরে অসংখ্য হুর গেলেমানরা লাইন দিয়ে প্রস্তুতি গ্রহণ করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আর আমি কোমর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাফন পরাতে গিয়ে এই জন্য কাঁদলাম, ওই কাফের বেঈমানরা ভালো করে জানতো আজ জালাবিবের বিবাহ হবে। ওরা জালাবিবের
গোপন অঙ্গে এমন ভাবে আক্রমণ করেছে, এমন ভাবে তার গোপন অঙ্গকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, এটা দেখে আমার চোখে আমি পানি ধরে রাখতে পারলাম না। হরে মানুষের এরকম নিষ্ঠুর হতে পারে, একটা মানুষ মারা যাওয়ার পর তার গোপন অঙ্গ এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারে। এই দৃশ্য দেখে আমার চোখে পানি চলে এলো। আমার বন্ধুগণ, ওই ইতিহাস আজ বাস্তব। আজ আমরা দেখতে পাই মানুষ মারা গেছে, মরা লাশের উপরে দাঁড়িয়ে নৃত্য করে। এই জাতীয় লোক বাংলাদেশে ধরে বলেন আছে না নাই? ওরা ওই কাফেরদের উদ্দেশ্যই। আমরা ওদের মতো হব না। আল্লাহ রাব্বুল আমিন আগেই বলেছে আল্লাহ তাদেরকে ভালোবাসে নিঃসন্দেহে যারা আল্লাহর জমিনে দ্বীনকে বাস্তবায়ন করার জন্য ময়দানে যারা রক্ত দেয়, শাহাদাত বরণ করে, আল্লাহ পাক তাদেরকে বেশি ভালোবাসে। আমাদের সমাজে আল্লাহ দ্বীন কায়েম করার দরকার। জোরে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? দিন যদি কায়েম হয়ে যায়, এই সমাজে অশান্তি থাকবে না, জুলুম থাকবে না, নারীর সতীত্বের গ্যারান্টি পাওয়া যাবে। আমার বন্ধুগণ, পানির ভিতরে মাছ যেমন নিরাপদ, আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, দেশের প্রত্যেকটা নাগরিক এইভাবে নিরাপদে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। তেঁতুলির বিচি পুঁতে, তেঁতুলির বিচি পুঁতে ফজলি আমের দোয়া করলে কি দোয়া কাজে লাগবে? আরেকটু জোরে বলেন কাজে লাগবে? তেঁতুলির বিচি পুঁতে যেমন ফজলি আমের দোয়া কাজে লাগে না, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা ছাড়াও এই বাংলাটাকে জীবনেও সোনার বাংলা হবে না। এমনি দাঁতের উপরে থাকবে, দাঁতের নিচেই লাভবে না। কথা বুঝতে পেরেছেন? যে আসবে সেই খাওয়ার জন্য, খামো খামো করার জন্য বলবে যে আমি এই করবো, হ্যান করবো, ত্যান করবো, পাকা রাস্তা কাঁচা করবো। যে আসবে সেই বলবে, কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় নেই সেই ব্যক্তি কখনো আল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় নেই তাকে দিয়ে কখনো ভালো কিছুর আশা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তাকে ভয় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার মতন তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। যে বাড়িতে আমরা এই দোয়ার মাহফিল এসেছি, আমরা প্রত্যেকে নামাজ পড়বো। বাড়িওয়ালাকে বলছি, সবাইকে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর বিধিবিধান মেনে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।